এবং এটা আমাদের প্রাণের দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে শহীদ জিয়ার বাজারের সাথে সমাহিত করা হয়। ম্যাডাম আমাকে বলছিল শিমুল বিশ্বাস কাই শিমুল ওই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, পুলিশ ধরে নিয়ে যাবে। আমার কথাই কানে এখনো বাজে। মানে সবকিছু লুকায়িত ছিল, কাউকে বলতে পারিনি। আমরা কিছুদিন আগেও 10-15 দিন আগেও এসেও আমরা একসাথে 6 ভাই রক্ত দিয়ে গেছি ম্যাডামকে। তো একটা কথা না বললেও পারছি না যে অনেক ইচ্ছা ছিল আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরার সময় ম্যাডামকে যেভাবে হাসিনা সরকার নির্মমভাবে নির্যাতন করেছে, যে আমার একটা দৃশ্য খালি চোখের সামনে ভাসে, আমার এখনো ঘুমানোর সময় ভাসে, যে আমরা যখন হাজিরা দিতে যেতাম আলিয়া মাদ্রাসা মাঠে আমরা দৌড়ে দৌড়ে ম্যাডামের গাড়িতে যেতাম, পুলিশ আমাদেরকে বাস পাখির মতো থামা দিয়ে ধরার চেষ্টা করতো। ম্যাডাম আমাকে বলছিল শিমুল বিশ্বাস কাই শিমুল ওই ছেলেটাকে গাড়িতে উঠতে বলো, পুলিশ ধরে নিয়ে যাবে। আমার কথাই কানে এখনো বাজে। তারপর থেকে এখনো খুব চিন্তা ছিলাম যে আমি কবে একটা বড় পথ ক্যারি করবো, ম্যাডামের সাথে দেখা করবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবো। খুবই ইচ্ছা ছিল। কিছুদিন আগে এসেও ভিতরে ঢুকতে পারিনি, দেখা করতে পারিনি। তবে আমাদের একটা ছাত্র দলের প্রাণের দাবি আছে যে স্বৈরাচারী শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছে, তাকে বিনা চিকিৎসায় তিলে তিলে শেষ করে দিতে চেয়েছিল। আজকে জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ স্বাধীন হয়েছে, অনেক আশা ছিল নেত্রী আমাদের মাঝে আসবে আবার ফিরে, আল্লাহর নির্দেশনা। তবু একটি কথা বলবো শেষে, শেখ হাসিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল করে দিতে চেয়েছিল, যে মাজার উঠিয়ে দিতে চেয়েছিল। আমাদের একটা বিএনপি পরিবারের কাছে প্রাণের দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে সেখানে সমাহিত করা হয়, কারণ যাতে আজীবন পৃথিবী যতদিন থাকবে যাতে সেই মাজার উঠানোর কথা কেউ জীবনে চিন্তা না করে। এবং এটা আমাদের প্রাণের দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে শহীদ জিয়ার বাজারের সাথে সমাহিত করা হয়। এবং এটা আজকে অনেক দিন ধরে সাধারণ মানুষের মনের কথা আমরা বলতে পারছি না, জানি না নেত্রী, আমরা অনেকবার লাইভে এসেছি, নেত্রীর কি অবস্থা আমরা জানতে পারিনি। আজকে যেহেতু ভোরবেলা জানতে পেরেছি, কালকে রাত থেকে আমাদের অবস্থা খুবই খারাপ, আনাচে কানাচে শোনা যাচ্ছিল নেত্রী আমাদের মাঝে নেই। তবু জানি না কি হবে। তবে বিএনপি পরিবারের কাছে আমার একদিন একটা প্রাণের দাবি, আমরা রক্ত দিয়েছি, গুলি খেয়েছি, আমরা গুম হয়েছি, আমরা ছাত্রদল নির্যাতনের শিকার হয়েছি, আমাদের মনের প্রাণের স্পন্দন শহীদ জিয়া। আমরা মুক্তিযোদ্ধার দল করি, এটা মনে প্রাণে বিশ্বাস করি। তারই প্রেক্ষিতে নেত্রীকে শহীদ জিয়ার পাশে সমাহিত করা হোক, এটা আপনাদের কাছে আমাদের প্রাণের দাবি। এটা আপনারা মিডিয়া ভাইরা তুলে ধরবেন, এটা আপনাদের কাছে আমাদের বিনীত একটি দাবি। যিনি 1971 সালে এ দেশকে স্বাধীন করেছে, তার বাজার একটি স্বৈরাচারী সরকার শহীদ জিয়ার বাজার সরিয়ে দিতে চেয়েছিল। এই বাজারকে কেন্দ্র করে আমরা অনেক মারামারি করেছি স্বৈরাচারী ছেলের সাথে, যাতে পরবর্তীতে কেউ এই মাজার নিয়ে চোখ তুলে তাকাতে না পারে। আমাদের কাছে আমাদের বিনীত একটা দাবি, এটা তুলে ধরবেন।